চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর্ষা আংশিক পাহাড়তলী সংসদীয় আসনে গণসংযোগ করেছে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি এই আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। গতকাল সকাল থেকে ফয়েজলেক নুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণসংযোগটি শুরু হয়ে আকবর্ষা পাহাড়তলী সিডিএ মার্কেট, জোলাপাড়া, আল আমিন হাসপাতাল, কবিল্লধাম, ফিরোজশাহ গিয়ে শেষ হয়। এ সময় তিনি জনগণকে সালাম জানান এবং দোয়া চান। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগটিতে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, বিএনপি নেতা জমির উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী হাবিব, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, বিএনপি নেতা মাহবুবুল আলম, বিএনপি নেতা জানে আলম, বিএনপি নেতা এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর্ষা পাহাড়তলী আংশিক আসনের ধানের শীষের পক্ষে প্রচারণা চলছে সকাল থেকে। নুরিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রচারণাটি এখন অবস্থান করছেন পাহাড়তলী থানার যে পাশে সড়কটি রয়েছেন সেই সড়কটি অতিক্রম করছেন। এটি আসলে নেতৃত্ব দিচ্ছেন সীতাকুণ্ড ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। গণসংযোগ থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। আসলে সীতাকুণ্ড ৪ আসনের তিনি আসলে ধানের শীষের প্রার্থী হয়েছেন। তাকে আসলে আমরা কয়েকদিন যাবত দেখছি তিনি আসলে মাঠ চষে বেড়াচ্ছেন, আসলে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, তেমনটি আমরা দেখছি। এই ছিল আমার কাছে চট্টগ্রামের নির্বাচনী খবরাখবরের সিডিএ মার্কেট থেকে সর্বশেষ।